নারায়ণগঞ্জে হিজবুত তৌহিদের জেলা শাখার উদ্যোগে তৌহিদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরীর প্রাণকেন্দ্রে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বৈঠক আয়োজন করা হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে সভাপতিত্ব করেন হিজবুত তৌহিদের নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি মোহাম্মদ আরিফ উদ্দিন এবং সঞ্চালনা করেন জেলা গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সভাপতি ড মাহবুব আলম মাহফুজ। তিনি তার প্রবন্ধে বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদ বা ব্যবস্থা পৃথিবীতে কাঙ্ক্ষিত শান্তি আনতে সক্ষম হয়নি, বরং এগুলো যুগে যুগে সংঘাত, বিভেদ ও বৈষম্যকে বাড়িয়ে দিয়েছে। এই অচলা ব্যবস্থা থেকে মুক্তির পথ একমাত্র স্রষ্টার সার্বভৌমত্ব নীতির উপর প্রতিষ্ঠিত তৌহিদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। তিনি উল্লেখ করেন, এটি কোনো পশ্চাৎপদ ধারণা নয়, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার এবং সুযোগ নিশ্চিতকারী একটি প্রগতিশীল ও কল্যাণকর ব্যবস্থা, যেখানে ধর্ম, ব্যবসা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও অবিচারের কোনো স্থান থাকবে না। গণমাধ্যমের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত এই রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যম হবে সমাজের প্রকৃত দর্পণ। সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন, তবে সেই স্বাধীনতা হবে নৈতিক দায়বদ্ধতাযুক্ত। তিনি জোর দিয়ে বলেন, তথ্য প্রচারের পূর্বে সত্যতা যাচাই, মিথ্যা ও গুজব পরিহার এবং কারো বিরুদ্ধে মানহানিকর বক্তব্য থেকে বিরত থাকাকে গণমাধ্যমের মৌলিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। দেশের চলমান সংকট নিরসনে হিজবুত তৌহিদের এই প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি গণমাধ্যমের আন্তরিকতা, সহযোগিতা কামনা করেন। মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠিত মূল আলোচনায় অংশ নেন উপস্থিত সাংবাদিকরা। তারা গঠনমূলক প্রশ্ন উত্থাপন ও মূল্যবান মতামত তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় গণমাধ্যম যোগাযোগ বিষয়ক যুগ্ম সম্পাদক মুখলেসুর রহমান সুমন, কেন্দ্রীয় নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, জেলা নারী সম্পাদক কিরণ ইসলাম, সদস্য নিজাম উদ্দিন, হাসনুজ্জামান মাসুম সহ স্থানীয় নেতৃবৃন্দ। গোলটেবিল বৈঠকটি প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণমূলক মতবিনিময়ের মাধ্যমে শেষ হয়।